ভোরে ঘুম থেকে উঠে ল্যাপটপ খুলে বাসা থেকেই অফিসের কাজ শুরু করেছিলেন কর্মীরা। কারণ আগের দিনই প্রতিষ্ঠান থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে সেদিন সবাই বাসা থেকে কাজ করবেন। কিন্তু ল্যাপটপ খুলতেই কর্মীদের ইনবক্সে একের পর এক আসতে শুরু করে ইমেইল, আর সেই ইমেল খুলেই স্তব্ধ হয়ে যান হাজার হাজার মানুষ। জানতে পারেন মুহূর্তের মধ্যে হারিয়ে গেছে তাদের সাথের চাকরিটি। পুরো ঘটনাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে সামাজিক মাধ্যমের শীর্ষ পরাশক্তি মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে নিজেদের আধিপত্য ধরে রাখতে মেটা এবার তাদের মোট কর্মী বাহিনীর প্রায় 10% ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে, যার সংখ্যা প্রায় 8,000। ছাঁটাইয়ের পূর্বে মেটার মোট কর্মী সংখ্যা ছিল প্রায় 78,000। শুধু তাই নয়, এই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আরও প্রায় 7,000 কর্মীকে তাদের বর্তমান পদ থেকে সরিয়ে সম্পূর্ণ নতুন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক টিমে স্থানান্তর করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুর অফিসের অনেক কর্মী স্থানীয় সময় ভোরের দিকেই এই ছাঁটাইয়ের নোটিশ পান এবং বিভিন্ন টাইম জোন অনুযায়ী বিশ্বজুড়ে ধাপে ধাপে এই মেল পাঠানো হয়। ছাঁটাইয়ের এই বিশেষ প্রক্রিয়াটি নিয়ে বর্তমানে প্রযুক্তি বিশ্বে তুমুল আলোচনা ও সমালোচনা চলছে। কর্মীদের অনেকেরই ধারণা, অফিসে কোনো ধরনের বিশৃঙ্খলা, আকস্মিক ক্ষোভ বা প্রতিবাদ এড়াতেই কৌশলগতভাবে আগে থেকেই সবাইকে বাসা থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। মেটার মানব সম্পদ বিভাগের প্রধান জানেল গেইল এক অভ্যন্তরীণ বার্তায় জানিয়েছেন, নতুন কাঠামোয় কম মানুষ নিয়ে আরও দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়াই এখন কোম্পানির মূল লক্ষ্য। কর্মী ছাঁটাইয়ের এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে মেটার আরও এক বিতর্কিত পদক্ষেপ। অভিযোগ উঠেছে, দূরবর্তী বা বাসা থেকে কাজ করা কর্মীরা কম্পিউটারে ঠিক কি করছেন, কতক্ষণ সক্রিয় আছেন, এমনকি তাদের মাউস ও কিবোর্ডের ব্যবহার পর্যন্ত ট্র্যাক বা নজরদারি করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর মেটার ভেতরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং 1,000-এরও বেশি কর্মী এই অনৈতিক নজরদারির বিরুদ্ধে লিখিত প্রতিবাদে স্বাক্ষর করেন। পরিস্থিতি সামাল দিতে মেটা প্রধান মার্ক জাকারবার্গ কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, চলতি বছরে মেটায় আর কোনো বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেই। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, পুরো পরিস্থিতিটি কোম্পানির পক্ষ থেকে আরো স্বচ্ছ ও পরিষ্কারভাবে কর্মীদের জানানো উচিত ছিল। মেটার এই বিশাল পরিবর্তনের পেছনের সবচেয়ে বড় চালিকা শক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। মেটা তাদের পুরো ভবিষ্যৎ এখন এই নতুন প্রযুক্তির ওপর বাজি ধরে সাজাতে চাইছে। প্রতিষ্ঠানটি শুধুমাত্র এই বছরেই এআই খাতে রেকর্ড 125 থেকে 145 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। শুধু মেটা নয়, পুরো সিলিকন ভ্যালি তথা প্রযুক্তি বিশ্ব এখন একই পথে হাঁটছে। মাইক্রোসফট, অ্যামাজন, সিসকো এবং ওরাকলের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টরাও একদিকে সাধারণ খাতের কর্মী কমাচ্ছে, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ঢালছে বিপুল পরিমাণ অর্থ। মানুষের জায়গা এখন ক্রমশ দখল করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যার এক নির্মম উদাহরণ হয়ে রইল মেটার এই সাম্প্রতিক ছাঁটাই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।